সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দেন তারা। বুধবার রাত ৯টায় খুলনা নগরীর শেরেবাংলা সড়কে শেখ হেলালের দোতলা বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। শেখবাড়ি নামে পরিচিত ভবনটির কিছু অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে কুষ্টিয়া ৩ আসনের সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বাড়ি ভাঙচুর করা হয়েছে। রাত ৯:৩০টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা নগরীর পিটিআই রোডের বাড়িটির একটি অংশে আগুন ধরিয়ে দেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও একাডেমিক ভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা থেকে শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের নাম মুছে ফেলা হয়েছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলের নাম ফলক ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। পরে হলটির নাম পরিবর্তন করে বিজয় ২৪ করেন তারা। চট্টগ্রামে মশাল মিছিল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও জামালখান এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। বগুড়ায় শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেছে জাস্টিস ফর জুলাই বগুড়া শাখা কমিটি। রাত ৮টায় বগুড়া শহরের সাতমাথায় মুক্তমঞ্চে এ কর্মসূচি পালন করেন কমিটির নেতাকর্মীরা। বরিশালে সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। ভোলায় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর করেছে স্থানীয় ছাত্র জনতা। বুধবার রাত ১০টার দিকে সদরের গাজীপুর রোডের বাড়িতে অগ্নিসংযোগ করে তারা। রংপুরে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এছাড়া বুলডোজার দিয়ে রংপুরে বঙ্গবন্ধু চত্বরের মুরাল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও সিলেট, কুমিল্লা, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।